শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন শীর্ষক লেখাটি থেকে। স্বামী শঙ্করানন্দ, শ্রী রামকৃষ্ণ মঠ, বেলুরের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ 10ই মার্চ 1880 থেকে 13ই জানুয়ারি 1962। তার অধ্যক্ষতার কাল জুন 1951 থেকে জানুয়ারি 1962। 1902 খ্রিস্টাব্দে তিনি সংঘে যোগ দেন। শ্রী শ্রী মায়ের সেবায় স্বামী শঙ্করানন্দের 3টি কাজ রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনে চিরস্মরণীয়। 1. বেলুর মঠে শ্রী শ্রী মায়ের যে মন্দিরটি আছে সেটি গড়ে তোলার দায়িত্ব তিনি গ্রহণ ও সুচারুরূপে সম্পন্ন করেছিলেন। 2. স্বামী শারদানন্দজির নির্দেশে তিনি জয়রামবাটির মাতৃমন্দির নির্মাণ কার্য স্বামী উমানন্দের সাহায্যে তদারক করেন এবং 1923 খ্রিস্টাব্দে ওই মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয়। 3. পরম্পরার দিক দিয়ে স্বামী শঙ্করানন্দ, শ্রী রামকৃষ্ণ মঠ, বেলুর ও শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের মধ্যে যোগসূত্র। শ্রী রামকৃষ্ণের মানব সন্তান, শ্রী রামকৃষ্ণ সংঘের চিরদিনের মহারাজ, স্বামীজির অভিন্ন হৃদয়, গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দের কৃপা প্রাপ্ত স্বামী শঙ্করানন্দ যেন এই ভূমিকার জন্যই শ্রী শ্রী মা কর্তৃক নির্বাচিত। কি গুরুত্বপূর্ণ ভূমিকা, কি তাৎপর্যমণ্ডিত নির্বাচন! শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শতবার্ষিক আবির্ভাব তিথিতে তিনি কয়েকজন উপযুক্ত ত্যাগী নারীকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দান করেন। তারা স্বামী শঙ্করানন্দ ও প্রাচীন সন্ন্যাসীদের নির্দেশক্রমে নিজেদের সংগঠিত করেন। 2রা ডিসেম্বর 1954 তারিখে স্বামী শারদানন্দ শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের উদ্বোধন করেন। 1 জানুয়ারি 1959 শ্রী শ্রী মায়ের জন্মতিথির দিন শেষ রাত্রে স্বামী শঙ্করানন্দ, শ্রী শ্রী মায়ের যোগ্য শিষ্যা স্বামী শারদানন্দের মানস কন্যা ও শ্রী সারদা মঠের অধ্যক্ষা সরলা দেবীকে বেলুর মঠে যথারীতি সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। অতঃপর তার নাম হল প্রব্রাজিকা ভারতী প্রাণা পুরী। অগাস্টের 1959 সারদা মঠের কয়েকজন সন্ন্যাসিনীকে ট্রাস্টি নিযুক্ত করে বেলুর মঠ কর্তৃপক্ষ সারদা মঠের ভার তার হস্তে অর্পণ করেন। 1961-তে মে মাসে শ্রী রামকৃষ্ণ সারদা মিশন রেজিস্ট্রি হয়। একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন হওয়ায় স্বামী শঙ্করানন্দ গভীর স্বস্তি অনুভব করেন। স্বামী শঙ্করানন্দ শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী 1953-54 উৎসবের কালে উদ্বোধন উপলক্ষে 12ই পৌষ 1360, 27শে ডিসেম্বর 1953 বেলুর মঠে জনসভায় একটি বাণী দেন। সেই বাণীটি পরে উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় বৈশাখে 1361-তে শুভেচ্ছা বাণী শিরোনামায় প্রকাশিত হয়। এটি একটি মূল্যবান নথি। শ্রী রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী সাধুরা শ্রী মাকে কি চোখে দেখেছেন ও তার সম্পর্কে কি ভেবেছেন তারই একটি সার সঞ্চয় পাওয়া যাবে তাদের অন্যতম স্মরণীয় প্রতিনিধি স্বামী শঙ্করানন্দ মহারাজের এই বাণীটি থেকে। তার অংশ শ্রী সারদা দেবীর আবির্ভাব জগতের ইতিহাসে এক অভাবনীয় ঘটনা এবং মানবজাতির পক্ষে অশেষ কল্যাণের নিদান। সাধারণ দৃষ্টিতে দেখিতে গেলে তাহার জীবন অত্যন্ত সাদাসিধা ও ঘটনা বৈচিত্র্যহীন বলিয়া মনে হইতে পারে, কিন্তু
উহা যে মহান আদর্শের প্রতীক, সেই দিক দিয়া বিচার করিলে দেখিতে পাই যে উহা সমস্ত জগতে এক মহতী বার্তা ঘোষণা করিতেছে। তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষ স্বরূপা এবং বলিতে গেলে সার্বভৌম আদর্শের প্রতিকৃতি, যাহা সকল জাতি ও কালের গণ্ডিকে অতিক্রম করিয়া গিয়াছে। শ্রী সারদা দেবীর জীবনে আমরা একাধারে আদর্শ পত্নী, আদর্শ মাতা ও আদর্শ সন্ন্যাসিনীর অপূর্ব সমন্বয় দেখিতে পাই। তিনি ছিলেন তাহার দেবোপম স্বামীর প্রকৃত সহধর্মিণী এবং জগতে তাহারই জীবনব্রত পরিপূর্তির সহায়িকা। শ্রীরামকৃষ্ণ যে তাহাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পূজা করিয়াছিলেন, ইহাতে বিস্মিত হইবার কিছুই নাই। মাতৃভাবের পূর্ণ বিকাশই ছিল সারদা দেবীর জীবনের মহত্তম দিক। তাহার স্বার্থলেশহীন স্নেহ সর্বপ্রকার ভেদ বৈষম্য অতিক্রম করিয়া সমগ্র মানব জাতির উপরে সমভাবে বর্ষিত হইয়াছিল। সারদা দেবীর জীবন বর্তমান যুগের নারী জাতিকে আহ্বান জানাইতেছে নারীত্বের যথার্থ মহিমা বিকাশ করিয়া তুলিবার জন্য, যে মহিমার প্রধান বৈশিষ্ট্য হইল দিব্য মাতৃভাব। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।